এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এই সুমন্তা। কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া, আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া কাপা থেকে কাছাপাড়া জোনপুর পর্যন্ত দেখাবো, আর এদিকে কাপা লিঙ্ক ফ্লাইওভারে কিছুটা দেখানোর চেষ্টা করব। আজকে হলো 2রা ফেব্রুয়ারি 2026, সোমবারে আপডেট দিচ্ছি। অন্য প্রতিবেদনে আমি কাপা লিঙ্ক ফ্লাইওভার দেখানোর চেষ্টা করব। মন্ডুরি পর্যন্ত, কাছাপাড়া কাপা থেকে মন্ডুরি পর্যন্ত যে কতদূর কনস্ট্রাকশন হয়ে গেছে তা অন্য প্রতিবেদনে দেখাবো। আজকে শুধুমাত্র আমি কাছাপাড়ার আপডেট দিচ্ছি। সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। কল্যাণী এক্সপ্রেসে এটি হলো কাপা, সোজা হলো এয়ারপোর্ট, নৈহাটি থেকে এয়ারপোর্ট, আর ওপরে হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন, অলরেডি 100% কমপ্লিট। এটি হলো সার্ভিস রোড, যেটি ব্যারাকপুর বা হালিশহর থেকে যেটি কল্যাণীর দিকে যাচ্ছে। আজকে আমি সার্ভিস রোড ধরে জোনপুর পর্যন্ত যাব, তারপরে কাপা ফ্লাইওভারে কিছুটা যেদিকে কল্যাণীর দিক থেকে মোহনপুর টু কল্যাণী সেই দিকে দেখানোর চেষ্টা করব। এই দিকে যেহেতু ওটা যাচ্ছে না, পারমিশন দিচ্ছে না সাইকেল করে যাওয়া, তাই আমি সার্ভিস রোড ধরে যাওয়ার চেষ্টা করছি। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন, WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি, KMD এর অধীনে কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাছাপাড়া আপডেট দিচ্ছি। কাছাপাড়া পৌরসভা, কাছাপাড়া উত্তর চৌষনা, বীজপুর থানার অন্তর্গত, কাপা ট্রাফিক গার্ড, ব্যারাকপুর পুলিশ কমিশনার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া আপডেট দিচ্ছি, যেখানে আমি কাছাপাড়া সার্ভিস রোড ধরে ওপরে হলো কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন, অলরেডি 100% কমপ্লিট, যেটি হালিশহর বা ব্যারাকপুর হয়ে হালিশহর হয়ে ডাইরেক্ট কল্যাণীর দিকে বা বগনার দিকে অতি সহজে চলে যাচ্ছে। কাপা ফ্লাইওভারের মাধ্যমে সার্ভিস রোড অতিক্রম করতে লাগে না। যারা যেদিকে কাছাপাড়া বা ব্যারাকপুর কাছাপাড়া বা হরিঙ্গাটার দিকে যাবে সেই দিকে হলো সার্ভিস রোড, এই সার্ভিস রোড অতিক্রম করতে হয়। এটি হলো কাপা বাস স্ট্যান্ড বা কাছাপাড়া রেল স্টেশন বাস স্ট্যান্ড, বোথ সাইড বাস স্ট্যান্ড 100% কমপ্লিট আছে। এইটি হলো কাপা মোড়, একদিকে হলো হরিঙ্গাটা চলে যাচ্ছে, বড়জাগুলি বা NH12 বা হরিঙ্গাটা চলে যাচ্ছে এই সাইডে। এটি হলো কাপা মোড়, এদিকে হরিঙ্গাটা বা বড়জাগুলি বা NH12 চলে যাচ্ছে এইদিকে হরিঙ্গাটা বা বড়জাগুলি চলে যাচ্ছে, আর এদিকে হলো কাছাপাড়া রেল স্টেশন। এদিকে NH12 হরিঙ্গাটা বা বড়জাগুলির দিকে চলে যাচ্ছে এদিকটা, আর এদিকে হলো কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার, সোজা হলো কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। এদিকে হলো কল্যাণী হয়ে মগরার দিকে চলে যাচ্ছে। এদিকে সার্ভিস রোড দুই সাইডে, এইদিকে হলো সার্ভিস রোড এক্সট্রা করা আছে, দেখতে পাচ্ছেন 4 লেন, আবার এক্সট্রা 4 লেন করা আছে, যেটি কাছাপাড়া কাপা থেকে কল্যাণীর দিকে যে দিকটা যাচ্ছে। আর এই সার্ভিস রোড কাছাপাড়া কাপা মোড়ে সার্ভিস রোড 100% অলরেডি কমপ্লিট আছে। বোথ সাইডে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা বা WBS ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে কর্পোরেশন দ্বারা নির্মিত হচ্ছে বা KMD এর দ্বারা নির্মিত হচ্ছে সমস্ত কাজ, যা পশ্চিমবঙ্গ সরকারের অন্তর্গত। কল্যাণী এক্সপ্রেস অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে, তবে কাপা লিঙ্ক ফ্লাইওভার 2026-এ নয় 2027-এর মধ্যে ওপেনিং করে দেবে। যেহেতু কিছু কিছু জায়গায় সার্ভিস রোড এখনও কমপ্লিট হয়নি, তাই ওপরের কাজও কিছু কাজ বাকি রয়েছে, শুধুমাত্র লাইটের কাজগুলো বাকি রয়েছে, তাই 2026-এ উদ্বোধন হবে না, 2027-এ সমস্ত কাজ, কল্যাণ এক্সপ্রেসের সমস্ত কাজ ওপেনিং হয়ে যাবে আশা করা যাক। পরবর্তী অন্য প্রতিবেদনে কাপা লিঙ্ক ফ্লাইওভার পুরো কাছাপাড়া কাপা থেকে কাছাপাড়া মোহনপুরে যেখানে মন্ডুরি পর্যন্ত যে যাচ্ছে পুরোটা আমি দেখানোর চেষ্টা করব পরবর্তী প্রতিবেদনে। আজকে শুধুমাত্র আমি কাছাপাড়া আপডেট দিচ্ছি, যা কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া এক গুরুত্বপূর্ণ অবদান থাকবে। ওপরে হলো যেটি হালিশহর বা এয়ারপোর্ট হয়ে যেটি মোহনপুরের দিকে যাবে, এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার থেকে, আর এটি হলো যেটি মোহনপুর হয়ে যেটি এয়ারপোর্টের দিকে যাবে। এইদিকে বোথ সাইডে আলাদা আলাদা পার্টিশন করা আছে, আপ ডাউন, যেটি টু লেন করে টোটাল আলাদা করা আছে, আর যেটি কল্যাণী টু মোহনপুর সেটি একসাথে করা আছে। ওপরে যেটি দেখতে পাচ্ছেন যেটি এয়ারপোর্ট টু মোহনপুর, এয়ারপোর্ট থেকে অতি সহজে বড়জাগুলি হয়ে NH12-এ চলে যাবে। এই ওপরে যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন ওপরের লেনটির মাধ্যমে যেটি এয়ারপোর্ট হয়ে ডাইরেক্ট এয়ারপোর্ট হয়ে বড়জাগুলি বা NH12-এ চলে যাবে অতি সহজে। আর এই দিকে যেটি আসছে সেটি হলো এয়ারপোর্ট এই দিক থেকে যেটি আসে যেটি হলো কল্যাণী টু বড়জাগুলি বা NH12, কল্যাণী টু বড়জাগুলি NH12। এর ওপরে উঠে আমি দেখানোর চেষ্টা করব। এটি হলো জোনপুর মোড়, আর এদিকে দেখতে পাচ্ছেন আবারও আমি দেখানোর চেষ্টা করছি, এদিকে ওপরে উঠে যাচ্ছে যেটি এয়ারপোর্ট টু মোহনপুর, সেটি সবার উঁচুতে থাকছে। অসাধারণ এই জায়গাটি,
হয়েছে। আর এটি হলো ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WHDC বা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMDA এর দ্বারা নির্মিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সড়ক উন্নয়ন দপ্তরের মাধ্যমে। এখন আমি কাছাপাড়া জোনপুরের দিকে রয়েছি। এইদিকে সার্ভিস রোড, বোথ সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। নিচে সার্ভিস রোড, নিচে এক্সট্রা যে সার্ভিস রোড তাও কমপ্লিট আছে। তবে এই সাইড থেকে ওই সাইডে আলাদা তলায় সাবওয়ে করলে আরও সুবিধা হতো সাধারণ মানুষের। আর এইখানে হলো কাপা থেকে জোনপুর পর্যন্তই সার্ভিস রোড আছে। তারপরে জোনপুর মোড় যেটি গয়েশপুর বা কাছাপাড়া রেল স্টেশনের দিকে, ওইখানে সার্ভিস রোড নেই। তাই এদিকে কাপালিং ফ্লাইওভার এখনও চালু হতে পারছে না, যেহেতু ওখানে সার্ভিস রোড নই, শুধুমাত্র 4 লেনই আছে, কল্যাণী এক্সপ্রেসই আছে, এক্সট্রা কোনো সার্ভিস রোড নেই। অতি সহজে গাড়ি ওইখানে কীভাবে যাবে সেই ভাবনা চিন্তা কল্যাণী এক্সপ্রেসে রয়েছে। এখনও টাইম আছে। 2027-এ কল্যাণী এক্সপ্রেসে কাপালিং ফ্লাইওভার যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার সেটি উদ্বোধন হবে আগামী 2027 সালের মধ্যে। এখন আমি জোনপুরের দিকে রয়েছে। এদিকে সার্ভিস রোড, এদিকে সার্ভিস রোড দেখতে পাচ্ছেন, সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। নিচে যে সার্ভিস রোড বোথ সাইডে, ওই সাইড আর এই সাইডে, বোথ সাইডে 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, ANH12 বা ANH34, GT রোড, দিল্লি রোড, ANH2, ANH19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি, মগরা, কল্যাণী, কাপা, বড়জাগুলি রোড এলিভেটেড কানেক্টেড। এই দিক থেকে আমি দেখানোর চেষ্টা করছি। এদিক থেকেও আবার কাছাপাড়া রেল স্টেশনের দিকে চলে যাওয়া যায়, যেটি কাছাপাড়া রেলের ডিপার্টমেন্টের ওপর থেকে এদিক থেকেও কাছাপাড়া রেল স্টেশনে চলে যাচ্ছে। আর ওপরে হলো কাপালিং ফ্লাইওভার যেটি কল্যাণী টু মোহনপুর, ওপরে হলো কাপালিং ফ্লাইওভার যেটি কল্যাণী টু মোহনপুর 100% কমপ্লিট হলেও এখনও উদ্বোধন হতে বেশ 1 বছর সময় আছে। এইদিকে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। সার্ভিস রোডের সাইডে যে গ্রিলগুলো সেগুলো রং করাও কমপ্লিট হয়ে গেছে। কাছাপাড়াতেও, কল্যাণীতেও কমপ্লিট হয়ে গেছে। এইদিকে কাছাপাড়াতেও সার্ভিস রোডের গ্রিলের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। সোজা হলো কল্যাণী হয়ে মগরা। এইগুলো হলো রেলওয়ে আন্ডারে রেলওয়ে জমি। আর ওপরে হলো কাপালিং ফ্লাইওভার যেটি 100% কমপ্লিট আছে। আমি ওপরে উঠে দেখানোর চেষ্টা করব। এটি হলো রেলের জমি। আর এইদিকে হলো এটি হলো জোনপুর, যা এখানেই এতটি সার্ভিস রোড আছে, তারপর আর সার্ভিস রোড নেই, শুধুমাত্র কল্যাণী এক্সপ্রেসে 4 লেন আছে। কাছাপাড়া কল্যাণী রেলওয়ে ব্রিজ পর্যন্ত বা বুধবার পর্যন্ত শুধুমাত্র 4 লেনই আছে। সার্ভিস রোড এখনও কোনো ব্যবস্থা হয়নি। আজকে হলো 2রা ফেব্রুয়ারি 2026, সোমবারে আপডেট দিচ্ছি, যা কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া 100% কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে নামছে হলো কল্যাণী টু মোহনপুর যেটি কাপালিং ফ্লাইওভার, এখানেই নেমে যাচ্ছে কল্যাণী টু মোহনপুর যেটি কাপালিং ফ্লাইওভার। এইখানে হলো বিপজ্জনক ঘটনা হতে পারে, যেহেতু এই কাপালিং ফ্লাইওভার চালু হয়ে গেলে এখানে সার্ভিস রোডে যা সাধারণ মানুষের যাওয়াটা খুব দুষ্কর হয়ে যাবে। কল্যাণী বুধবার পর্যন্ত এখানে কোনো সার্ভিস রোড বা সাবওয়ে বা আন্ডারপাসের কোনো ব্যবস্থা এখন হয়নি। এটি হলো কাপালিং ফ্লাইওভার যেটি কল্যাণী টু মোহনপুরের দিকে চলে যাচ্ছে। এটি হলো জোনপুর মোড়ে আমি রয়েছি। জোনপুর মোড়ে এখানে শুধুমাত্র কল্যাণী এক্সপ্রেসের 4 লেনই আছে। এখানে কল্যাণী এক্সপ্রেসের 4 লেন আছে, কোনো আন্ডারপাস বা সাবওয়ে এই পার থেকে ওই পারে সাধারণ মানুষের যাওয়া, যে জোনপুরে এই পার থেকে মানে কাছাপাড়া রেল স্টেশন থেকে ওই পারে জোনপুরের দিকে যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি। এখান থেকে তারা নিজেদের মতো এখনও যাতায়াত করছে, গাড়ি বুঝে যাতায়াত করছে। দেখতে পাচ্ছেন এদিকে 2-1টা গলি আছে, বা ওপরে যে ফ্লাইওভার বা সার্ভিস রোডে কোনো ব্যবস্থা হয়নি। কাপালিং ফ্লাইওভার যদি যেটা কল্যাণীর দিক থেকে যাচ্ছে সেটি হলো টানা, যদি কাছাপাড়া কল্যাণী রেলওয়ে ব্রিজ পর্যন্ত টেনে দিত তাহলে অনেক সুবিধা হতো, ওপর থেকে যেত। আর এইখানে আরেকটি আবার রোড রয়েছে, কানেকশন রয়েছে, যেটি গয়েশপুর, কল্যাণী গয়েশপুর হয়ে কাছাপাড়া রেল স্টেশন, সেখানে হলো ট্রাফিক গার্ডের মাধ্যমেই যাতায়াত করে। সামনে হলো কাছাপাড়া রেল স্টেশন, এখানেও কাছাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে। আর একদিকে হলো গয়েশপুর চলে যাচ্ছে, সোজা হলো কল্যাণী টু মগরা। এখান থেকে আমি ব্যাক করে আবার এখান থেকে এটি হলো এবার আমি যেটি কাপালিং ফ্লাইওভার এন্ট্রি ফর অথরাইজড ভেহিকেল যে রোডটি, সেখানে আমি কিছুটা দেখানোর চেষ্টা করব, মতুর ঝিলের সৌন্দর্যায়ন দেখানোর চেষ্টা করব। এটি হলো কাপালিং ফ্লাইওভার যেটি কল্যাণী থেকে মোহনপুর, ওপরে যেটি কল্যাণী থেকে মোহনপুর, এখান থেকে হলো কাপালিং ফ্লাইওভার বেরিয়ে যাচ্ছে। আর এটি হলো কাপালিং রোড যেটি এন্ট্রি ফর অথরাইজড ভেহিকেল অনলি, সাধারণ মানুষের এখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, শুধুমাত্র এখান থেকে ভেহিকেলের গাড়ি এখানে আগামী দিনে যাতায়াত করবে। আর ওপরে যেটি দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো এয়ারপোর্ট টু মোহনপুর। এটি হলো এয়ারপোর্ট টু মোহনপুর, এটি হলো উঁচু এয়ারপোর্ট, উঁচু ফ্লাইওভার যেটি 2 লেন। এটি হলো উঁচু
লেন যেটি হলো সর্বোচ্চ, আর নিচে হলো কাপালিং ফ্লাইওভারে যেটি কল্যাণী টু মোহনপুর, ওইদিকে হলো কল্যাণী টু মোহনপুর, আর এটি হলো যেটি এয়ারপোর্ট থেকে মোহনপুরের দিকে যাবে, এয়ারপোর্ট থেকে মোহনপুরের দিকে যাবে সেটি হলো সর্ব উঁচুতেই রয়েছে। আর এটি হলো কাপা লিঙ্ক রোড, এখানেও এক্সট্রা কাজ চলছে। আমি অন্যান্য আগের প্রতিবেদনে আমি কাপা লিঙ্ক রোডে আপডেট দিয়েছি। আর এখান থেকে যে মতুর ঝিলের পাশ থেকে আমি কিছুটা দেখি, আবার এর ওপরে যেটি কাপা লিঙ্ক ফ্লাইওভার কল্যাণী টু মোহনপুর সেখানটা আমি কিছুটা দেখানোর চেষ্টা করব, মানে জোনপুরের দিকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে দেখতে পাচ্ছেন কানেকশান হয়ে যাচ্ছে, যেটি এয়ারপোর্ট থেকে মোহনপুরের দিকে যাবে, আর যেটি কল্যাণী টু মোহনপুরের সে 4 লেন আর 6 লেন টোটাল এখানে একসাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। আর এটি হলো কাপা লিঙ্ক রোড, কাপা লিঙ্ক রোডেও কনস্ট্রাকশন চলছে। এটি হলো কাপা লিঙ্ক রোড, ওপরে দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক ফ্লাইওভার যেটি কল্যাণী টু মোহনপুর, আর যেটি এয়ারপোর্ট টু মোহনপুর সেটি এখানে একসাথে কানেকশন হচ্ছে। আর এইদিকে যেটি হলো মোহনপুর থেকে এয়ারপোর্ট যাচ্ছে, টোটাল এখানে একসাথে কানেক্টেড হচ্ছে। আমি অন্য প্রতিবেদনে এর ওপরে উঠে মন্ডুরি পর্যন্ত যেখানে নেমে যাচ্ছে কাপা লিঙ্ক ফ্লাইওভার মোহনপুরের দিকে, যেটি মন্ডুরিতে নেমে যাচ্ছে, পুরোটা আমি দেখানোর চেষ্টা করব অন্য প্রতিবেদনে। আজকে আমি শুধুমাত্র কাছাপাড়া আপডেট দিচ্ছি। এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, আর নিচে হলো কাপা লিঙ্ক রোড, সামনে হলো মতুর ঝিল, মতুর ঝিলেরও অপরূপ সৌন্দর্য। মতুর ঝিলে এখন জল খুব সুন্দর রয়েছে, মতুর ঝিলকে সংস্কার করা হয়েছে। সামনে হলো মতুর ঝিল, দেখতে পাচ্ছেন মতুর ঝিলও অপরূপ সৌন্দর্য। আর এটি হলো কাপা লিঙ্ক রোড, যেটি 100% কমপ্লিট আছে। কাপা লিঙ্ক রোডও 100% কমপ্লিট আছে। আজকে হলো 2রা ফেব্রুয়ারি 2026, সোমবারে আপডেট দিচ্ছি। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কাছে আবার আপডেট দিচ্ছি, যা 2রা ফেব্রুয়ারি 2026 সোমবারে আপডেট দিচ্ছি। এটি হলো কাপা লিঙ্ক রোড, আর ওপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার যেটি 100% কমপ্লিট আছে। এটি হলো মতুর ঝিল, দেখতে পাচ্ছেন মতুর ঝিলে এক অপরূপ সৌন্দর্য। এটি হলো করুণাময়ী রানী রাসমণির খাস তালুক, তার জামাতার নামানুসারে মথুরা মোহন বিশ্বাসের নামানুসারে এই মতুর ঝিল নামকরণ করা হয়েছিল। আর এটি হলো মতুর ঝিলের ওপরেই হলো কাপা, এখান থেকে হলো হরিঙ্গাটা বা NH-12 সোজা হলো এয়ারপোর্ট। এটি হলো কাপা ফ্লাইওভার, এটি হলো কাপা ফ্লাইওভারের ওপরে আমি উঠেছি। এবার আমি কাপা ফ্লাইওভারে যেটি কল্যাণী টু মোহনপুর, এই যে এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি, এটি হলো যেটি মোহনপুর থেকে, এদিকে হলো মোহনপুর থেকে যেটি কল্যাণী বা মগরার দিকে চলে যাচ্ছে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি কল্যাণীর দিকে নেমে যাচ্ছে, সেই দিকটা আমি দেখানোর চেষ্টা করছি, মানে জোনপুরের দিকে নেমে যাচ্ছে, কাছাপাড়া জোনপুরের দিকে। তারপরে আবার 4 লেনই রয়েছে, কোনো সার্ভিস রোডের ব্যবস্থা নেই। তাই এইখানে যে গাড়িগুলো আসবে, দ্রুতগামী গাড়িগুলো এইখানে অতি সহজে স্পিড নিতে পারবে। কাপা জোনপুর মোড়ে এখানে বিপজ্জনক ঘটনা ঘটে যেতে পারে, যেহেতু এখন কোনো সার্ভিস রোডের কোনো ব্যবস্থা হয়নি। এই ফ্লাইওভারটি যদি টানা রেলওয়ে ব্রিজ পর্যন্ত টানা যেত, তাহলে এখানে অনেক উপকার হতো। নিচে সার্ভিস রোড বা সাধারণ মানুষ অতি সহজে যেতে পারত। কল্যাণী এক্সপ্রেসে এইখানটায় হলো ধীর গতিতে যাতায়াত করছে। আর কাপা লিঙ্ক রোড এখনও হতে 1 বছর আছে। টেক কেয়ার, গুড বাই। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।